আমরা দাঁড়িয়ে রয়েছি এখন সেই হাসপাতালের সামনে যেখানে কাল রাত্রে সকলের চোখ এড়িয়ে ভর্তি করা হয়েছে পৌলমী বিশ্বাসকে। পৌলমী বিশ্বাসের স্বামী মন্ত্রী অভিনব বিশ্বাসের ছেলে সোহম বিশ্বাস তাকে এখানে এনেছে বলে জানা গেছে। আমাদের বিশেষ সূত্রে খবর যে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান পৌলমী বিশ্বাস। পুরো ঘটনাটা অত্যন্ত রহস্যজনক। সদ্য বিবাহিতা পৌলমী বিশ্বাসের এই আকস্মাৎ মৃত্যু নিয়ে উঠছে নানান প্রশ্ন। অভিনব বাবুদের পক্ষ থেকে জানানো হয়েছে পৌলমী রিসেপশনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে, আর ঠিক তাই পৌলমীকে এখানে আনানো হয়েছে। পৌলমীর এই মৃত্যুতে একদমই কোনো রহস্য নেই, এই মৃত্যু সম্পূর্ণ অসুস্থতা জনিত। আর সবার মনে আজ একটাই প্রশ্ন, তাহলে কেন সকলের চোখ এড়িয়ে পৌলমীকে এখানে আনতে হলো? কেনই বা পৌলমীর মা বাবা অনেক পরে জানতে পারলো পৌলমীর মৃত্যুর খবর? ঠিক কি হয়েছিল পৌলমীর? আসুন শুনে নি অভিনব বাবুর পিএ জয়ন্ত বাবুর বক্তব্য। দেখুন, আমরা সকলে এখন একটা স্টেট অফ শকে আছি। পৌলমী দেবী অসুস্থ হন, তারপরে এই ঘটনা। আমায় মাফ করবেন, আমি কিছু বলার মতো অবস্থায় নেই। জয়ন্ত বাবু, ঠিক কি হয়েছিল ওই মুহূর্তে? কেন হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেলেন পৌলমী দেবী? এবং এবং অভিনব বাবু কেন আরো আগে তাকে নিয়ে আসতে পারলেন না? পারলেন না নাকি নাকি চাইলেন না, কোনটা? এগুলো তো আমাদের জানতে হবে, প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে। জয়ন্তবাবু চলে গেলে হবে না, আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে। জয়ন্ত বাবু, আচ্ছা, এই বিয়ে বাড়িটাতে কালকে আমাদের এই মিথিলা গেল না? হ্যাঁ তাই তো। কি কাণ্ড দেয়, হ্যাঁ? বিয়ে হলো কি হলো না, বউটাকে মেয়ে দিল একেবারে। আহা, কে মেরে ফেললো? কোথায় বললো যে কেউ মেরে ফেলেছে? আলাদা করে বলার কি আছে? শোনো না কি বলছে, বলা তো ধরন দেখলেই বুঝতে পারা যায়। ওই মন্ত্রী কি ইত্তি। হ্যাঁ তাই তো বলছে। দেখছি। মিথিলা তোমাকে ফোন করছে? ও নিশ্চয়ই আমাকে ফোনে পায়নি তাই। হ্যাঁ মিথিলা বলো। অভয়, আমি জানি তুমি পুরোপুরি সুস্থ নও এখনো, তাও আই নিড ইয়োর হেল্প। অভয়া, আমি তোমাকে গাড়ি পাঠাচ্ছি, তুমি প্লিজ আমার অফিসে একটু চলে এসো। পৌলমী বিশ্বাসের কেসের ব্যাপারে? হ্যাঁ, আমি পুরো ব্যাপারটা তোমাকে ডিটেলে বলবো সামনাসামনি তুমি আসার পর। আগে তুমি তোমার মাসিমার সঙ্গে কথা বলো। তুমি তো খুব কালকে বলে গেলে আমার রেস্টের দরকার, রেস্ট নিতে। এবার তো ফোনটা এখনো তিনি আমাকে দেননি ফেরত। মিথিলা কথা বলবে। ঠিক আছে, কিন্তু শোনো, আমি বলে রাখছি। মা, আমার যেতে হবে তো। জানি। তা ফোন ছাড়া কি করে কাজ করবো বলো? এটা তো বুড়ির ফোন, ওর ফোনটা নিয়ে যেতে পারি না। আচ্ছা দেখো, ভালো হবে আমি এদিক সেদিক ঘুরে বেড়াবো, তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। ভালো হবে তো? তাহলে হোক, তাহলে ভালো হোক। আমিও কারোর সঙ্গে দরকার হলে যোগাযোগ করতে পারবো না, বিপদ আপদ হলে কাউকে জানাতে পারবো না, তাই হোক তাহলে। মা, মা, ও মা ফোনটা দাও না মা। তুমি ঘ্যান ঘ্যান করো না, সেটাই দেয়া হচ্ছে। সর। এটা দেওয়া হচ্ছে মানে? এখানে কোথা থেকে দেবে? তুমি এখন ডাল বসাচ্ছ? আমার ফোনটা ইস, এর মধ্যে চুপ না। একটা দিন যে গোটা আটকে রাখতে পেরেছি, আমার 14 পুরুষের ভাগ্য। আমি তো মা আমার চরণে উৎসুক করে রেখেছি। সাবধানে থাকবে। আর শোনো, এই যে দয়া করে মা
মারামারি করতে যেও না, তোমার স্টিচ এখনো কাটা হয়নি, সেটা যেন খেয়াল থাকে। কি গো? হ্যাঁ দেখুন, কি ঘটেছিল এটা জানার অধিকার জনগণের আছে। আরে বাবা, মানুষ যাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছে তার কাজ যদি এইরকম সন্দেহজনক হয়, মানুষ তো প্রশ্ন করবে, এটাই তো স্বাভাবিক। আর তার থেকেও বড় কথা হলো পৌলমীর মা বাবা, তারা তাদের সন্তানকে হারিয়েছে। কোন অপরাধে তারা তাদের মেয়েকে হারালেন, কি এমন ঘটেছিল সেই রিসেপশনের রাতে, এই সমস্ত কিছু জানার অধিকার জনগণের আছে এবং এর উত্তর অভিনব বিশ্বাসকে দিতেই হবে। জয়ন্ত, অফিসার বাগচির কোনো ফোন এসেছিল? না স্যার। কল হ্যাঁ, কানেক্ট করে ফোনটা আমায় দিও। স্যার, এইসব চ্যানেলের বক্তব্যগুলো সব এক। সুশোভন সেনের বাইট পেয়েছে, সারাদিন ফলো আপ করে ওটাই দেখিয়ে যাবে। আমাদেরও কিছু মিডিয়াতে বলা উচিত স্যার। আমি অত কথায় বিশ্বাস করি না জয়ন্ত। আমি প্রমাণ করে দেব যে এই ঘটনার সাথে আমাদের বা আমার ফ্যামিলির কোনো যোগাযোগ নেই। হ্যাঁ ম্যাম, হ্যাঁ স্যার কিছু বলবেন কেন স্যার? হ্যালো অফিসার, আপনাকে যেটা বলেছিলাম আপনি কি সেটা করতে পেরেছেন? দেখুন, আপনি যদি নিজে না পারেন তাহলে আমাকে বলুন, আমি নিজেই ওর কাছে চলে যাব। হ্যাঁ স্যার, আমি অলরেডি অভয়ের সাথে কথা বলেছি, ও আসছে আমার অফিসে। গুড। ওনাকে বলুন যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এরা কিন্তু আমার ইমেজ নিয়ে খেলছে। হ্যাঁ স্যার, আমিও নিউজগুলো দেখছি। আপনি আশা করি বুঝতে পারছেন যে এই ইস্যুগুলো খুব সেন্সিটিভ। দেখুন, আমাদের ক্ষেত্রে লোকে পার্সোনাল আর প্রফেশনালকে আলাদা করে দেখে না, ইমেজটাই আমাদের সব। তাই আপনাকে বলছি যে সবচেয়ে জরুরি বিষয় হলো যে এই মৃত্যুতে যে আমার বা আমার পরিবারের কোনো হাত নেই, সব থেকে আগে সেটা প্রমাণ করা। আর আপনাকে আমি বলছি যে এই ঘটনার মধ্যে যদি কোনো ফাউল প্লে হয়ে থাকে তাহলে তার জন্য দায়ী সুশোভন সেন, এবং আমি তার শাস্তি চাই। স্যার, শি ইজ হিয়ার। ওকে, ওনাকে আপনি পুরোটা খুলে বলুন আর তারপর আমায় জানাবেন কি হলো। শিওর স্যার। বাপরে, তোমাকে তো দেখছি সমীহ করে চলতে হবে। ক্যাবিনেটের নাম্বার 2 মিনিস্টার আমাকে ফোন করে বলছে তোমাকে ইনভলভ করার জন্য। অভিনব বিশ্বাস? অ্যাকচুয়ালি উনি চাইছেন পুলিশি তদন্তের পাশাপাশি প্রাইভেট ইনভেস্টিগেশনও হোক, যাতে তাড়াতাড়ি হয়। তো মিথিলা, তুমি তো কাল ওখানে ছিলে, তুমি কিছু দেখোনি? আমি এসব ভাবার অনেক আগেই বেরিয়ে এসেছি ওখান থেকে। ও, এক কাজ করছি অভয়া, আমি তোমাকে একটু ব্রিফে ছোট করে কি কি ঘটেছে বলে দিচ্ছি। লেটস স্টার্ট আপ ফ্রম হিয়ার। হ্যাঁ বলো। কাল রিসেপশনে সুপারস্টার লিন্ডার তখন ডান্স পারফরমেন্স চলছে। হঠাৎ করে পৌলমী অসুস্থ বোধ করে। সোহমকে জানায়, সোহম ওর হাজবেন্ড ওকে নিয়ে ভেতরে যায়। ভেতরে নিয়ে যাওয়ার পর পৌলমী আরো অসুস্থ হয়ে পড়ে। ও রীতিমতো ছটফট করতে থাকে। সোহম ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে ওর বাবাকে, অভিনব বাবুকে ফোন করেন। অভিনব বাবুও চলে আসেন এবং তারপর ওরা পৌলমীকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। কিন্তু হসপিটাল অথরিটি জানায় শি হ্যাজ বিন ব্রট ডেড, মানে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই ও মারা যায়। ও অসুস্থ বোধ করছিল বললে, এক্স্যাক্টলি কি হয়েছিল? যতটুকু জানি শ্বাসকষ্ট হচ্ছিল, তবে আমাদের তো এখনো এনকোয়ারি হয়নি। এনকোয়ারি হলে পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, ওরা যে রিসেপশনের ওখান থেকে হঠাৎ করে উঠে চলে গেল, ওদের সঙ্গে আর কেউ যায়নি বা কেউ ওদের যেতে লক্ষ্য করেনি? করেছে নিশ্চয়ই, তবে সিচুয়েশনটা নিয়ে নোটিস করার মতন কিছু ছিল না। দেখো, তখন ওই লিন্ডার পারফরমেন্স চলছে, সবাই নিশ্চয়ই সেটা নিয়েই মত্ত ছিল। আর যদি কেউ দেখেও থাকে তাহলে নিশ্চয়ই ভেবেছে দে ওয়ান্টেড সাম প্রাইভেসি। জয়